বন্ধুরা, আজকের গল্পটির নাম অতৃপ্ত আত্মা, যে এখনো মুক্তি পায়নি। তো বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। সুমাইয়া শহর থেকে তার বেস্ট ফ্রেন্ড রাহুলের বাড়ি বেড়াতে এসেছে। সুমাইয়া তার বেস্ট ফ্রেন্ড রাহুলের কাছে বায়না ধরল গ্রামটা ঘুরে দেখবে। তখন রাহুলের দাদি বলল, তোমরা সন্ধ্যার আগে বাড়ি ফিরো, কারণ রাতের বেলা গ্রামটা খুব ভয়ানক হয়ে ওঠে। তখন সুমাইয়া বলল, দাদি, চিন্তার কোনো কারণ নেই, আমরা সন্ধ্যার আগেই বাড়ি ফিরব। কি যে বলো না দাদি, এখন কেউ ভূত পেতনি কি বিশ্বাস করে? তারপর রাহুল ও সুমাইয়া তার দাদিকে বুঝিয়ে গ্রামটা ঘুরে দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অনেকদিন পর সুমাইয়া রাহুলের বাড়িতে বেড়াতে এসে তারা দুজনে খুব খুশি। তারা দুজন কথা বলতে বলতে হাঁটতে থাকে। তারা দুজন কথা বলতে বলতে প্রায় গ্রামের শেষের দিকে এসে পড়ে। সেদিন তাদের ঘুরতে ঘুরতে এক পর্যায়ে সন্ধ্যা নেমে গেল। তখন তারা ভাবল যে বাড়ি ফিরতে দেরি হলে তাদের দাদিমা টেনশন করবে। এজন্য তারা সিদ্ধান্ত নিল যে এখন বাড়ি যেতে হবে। তারা তখনই বাড়ির দিকে রওনা হল। হঠাৎ করে রাহুলের কাছে তার বন্ধু ফোন দিল। কথা বলতে বলতে ঠিক তখনই এক পর্যায়ে তার ফোনের চার্জ ফুরিয়ে গেল। রাহুল সুমাইয়াকে বলল, সুমাইয়া, দ্রুত চলো, ফোনের চার্জ শেষ হয়ে গেছে, না হলে অন্ধকারে যাওয়া খুব মুশকিল হয়ে যাবে। বলতে বলতে কিছুক্ষণের ভেতর সন্ধ্যা নেমে গেল। চারপাশে তখন অন্ধকার নামতে লাগল, কিন্তু আকাশে চাঁদ থাকায় পথ কোনো মতে দেখা যাচ্ছে। চাঁদের আলোয় তারা ধীরে ধীরে হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে তারা বেশ কিছুটা পথ এগিয়ে গেল। তারা যতই সামনে যাচ্ছে ততই পরিবেশটা নিস্তব্ধ হয়ে যাচ্ছে। রাস্তার দুই ধারে শুধু বাঁশ বাগান, চারিপাশ থমথমে ভাব। হঠাৎ তাদের কানে একটা কান্নার আওয়াজ ভেসে আসলো। কান্নার আওয়াজ ধরে তারা সামনে এগোতে লাগলো। তারা একটি ভাঙা বাড়ির সামনে এসে পড়ল, কিন্তু আশেপাশে কেউ নেই। হঠাৎ কান্না থেমে গেল এবং কেউ একজন ভারী কণ্ঠে বলল, আমাকে মুক্ত করো, আমার অতৃপ্ত আত্মাটাকে শান্তি দাও, তাহলে তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকব। তারপর রাহুল বলল, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? সামনে একটা পুকুর পাবে, ওখানে গেলেই বুঝতে পারবে। তারা হাঁটতে হাঁটতে পুকুরের দিকে চলে গেল। গিয়ে দেখল পুকুরে একটি ঘাট আছে। ঘাটের সোজা পানির ওপর হাওয়ায় ভেসে আছে সাদা কাপড় পরা একটি পেতনি। তারপর পেতনিটি বলল, এই পুকুরের ভিতরেই আমার একটা পোটলা আছে, ওই পোটলাটা খুঁজে মন্দিরে রাখলেই আমার আত্মা শান্তি পাবে। তারপর পেতনিটি হাওয়ায় মিলিয়ে গেল এবং রাহুল সেই পটলাটি খুঁজতে পুকুরে নেমে পড়ল। সুমাইয়া পুকুরের পাড়ে দাঁড়িয়ে থাকল। পটলাটি অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে রাহুল অবশেষে পটলাটি পেয়ে গেল। তারপর রাহুল সুমাইয়াকে বলল, সুমাইয়া, পেয়ে গেছি পতলাটা বাড়ি যাওয়ার পথে। এটাকে একবারে মন্দিরে রেখে যাব। রাহুল, দ্রুত চলো, রাতের ভিতর পটলাটা আমাদের মন্দিরে রাখতে হবে। এটা বলে তারা দুজন দ্রুত হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে তারা মন্দিরের কাছে চলে আসলো।
তারপর পটলাটি মন্দিরে রেখে তারা বাড়ির দিকে রওনা হলো। তারা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে প্রায় বাড়ির কাছে চলে আসলো। যেতে যেতে তাদের প্রায় রাত 1টা বেজে গেল। বাড়িতে গিয়েই রাহুল ও সুমাইয়া ঘুমিয়ে পড়ল। তারা ঘুমের ভেতর স্বপ্ন দেখল কেউ যেন তাদের ধন্যবাদ দিচ্ছে। তোমাদের ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তোমরা আমার অতৃপ্ত আত্মা শান্তি দিয়েছ। বন্ধুরা, গল্পটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি একটি লাইক দেবেন, সাথেই থাকবেন। ধন্যবাদ।